এই ভিডিওটিতে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। তো অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমরা দেখব যে কেন অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের শেখা উচিত। তো আমরা দেখে নিই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংটা আসলে কি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো সি, সি প্লাস প্লাস, জাভা এদের মতো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে কম্পিউটার প্রোগ্রাম লেখা হয়। আর আমরা জানি কম্পিউটার প্রোগ্রাম বলতে কিছু সেট অফ ইনস্ট্রাকশন যেটা দেওয়া হয় কম্পিউটারকে, এবং সেই অনুযায়ী কম্পিউটার আমাদেরকে কাজ করে দেখায়। তো আমরা বুঝতে পারলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেটা অবশ্যই জানতে হবে যে সেটা একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন এখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হচ্ছে সেটা আমি বলবো। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হলো যে আমাদের এমন ধরনের ল্যাঙ্গুয়েজ যেটা হিউম্যানের জন্য রিডেবল করা কষ্টসাধ্য, অন্যদিকে কম্পিউটারের জন্য সেটা রিডেবল বা আন্ডারস্ট্যান্ড করা খুবই ইজি। অর্থাৎ আপনি ধরেন সি বা সি প্লাস প্লাস বা জাভা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি আছে সেগুলিতে আপনি সহজে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ খুব সহজে শিখে ফেলতে পারবেন, কারণ এগুলি ওয়ান কাইন্ড অফ ইংলিশ সেন্টেন্সের মতো। তো আপনার হিউম্যান রিডেবল থেকে আপনি সহজে সেটা শিখতে পারবেন। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা লো লেভেল, সেটা কম্পিউটারে আন্ডারস্ট্যান্ডের জন্য বানানো হয়েছে, যে কম্পিউটার যাতে খুব সহজেই বুঝতে পারে। অর্থাৎ যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটার কিন্তু সবচেয়ে আগে বুঝে, এর কারণ হলো সেটা বাইনারিতে আছে। কিন্তু বাইনারি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা মেশিন লার্নিংয়ে যখন শিখি বাইনারি ল্যাঙ্গুয়েজে কোড করা, তখন কিন্তু সেটা আমাদের জন্য আরও কঠিন হয়ে দাঁড়ায়, কারণ বাইনারি ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য রিডেবল না, মানে খুব সহজে আমরা রিডেবল করতে পারি না। সিমিলারভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হিউম্যানের জন্য রিডেবল না, কিন্তু কম্পিউটারের জন্য ফাস্ট রিডেবল। এর জন্য কম্পিউটারে যদি কম্পিউটারের জন্য যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লেখা হয়, কম্পিউটারে সেটা ফাস্ট এক্সিকিউট হয়। অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমি যদি প্রোগ্রাম লিখি, সেটা এক্সিকিউট হতে যে পরিমাণ সময় নেবে, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিংয়ে যদি আমরা প্রোগ্রাম লিখি সেটা আরও কম সময় নেবে। তো এটা ছিল একটা কারণ, যেই কারণে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অ্যাটলিস্ট ধারণা রাখবো বা শিখবো। আর আরেকটা কথা হচ্ছিল যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বেসড অন নেমোনিক অর সিম্বলিক কিওয়ার্ড। অর্থাৎ যেমন সি বা সি প্লাস প্লাসে যেমন যেসব কিওয়ার্ডগুলি ইউজ করা হয়, যেগুলি আমরা সেকেন্ড টাইম ইউজ করতে পারি না, অর্থাৎ ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারি না, তো সেইভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়েও কিছু কিওয়ার্ড আছে যেটার উপর বেস করে এই ল্যাঙ্গুয়েজটা গঠিত। তো এখানে নেমোনিক বা সিম্বলিক কিওয়ার্ড বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ আমরা ডিরেক্টলি যেটা করব সেই অনুযায়ী আমরা আমাদের কিওয়ার্ডগুলো ইউজ করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। যেমন অ্যাডিশনের জন্য আমরা ডিরেক্টলি অ্যাড ইউজ করি, সাবস্ট্রাকশনের জন্য সাব, এবং মুভমেন্টের জন্য মুভ ইউজ করি। অর্থাৎ এই টাইপের কিওয়ার্ড আমরা ইউজ করি, অর্থাৎ যেই কাজটা আমরা করতেছি এক্স্যাক্টলি সেই কাজটার জন্য কিছু কিওয়ার্ড ইউজ করা হয়। তাই বলা হয় যে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটি কি নিউমেরিক বেসড বা সাংকেতিক ভাষাও বলা হয়, যেটাকে আমরা বাংলায় বসে সাংকেতিক ভাষা, ইংলিশে বলি সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এই ল্যাঙ্গুয়েজটা 1950 সাল থেকে প্রচলিত, অর্থাৎ এই 1950 সাল থেকে এটার ইউজ শুরু হয়। আর অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে যেই আমরা ইনস্ট্রাকশন বা ডেটার যে অ্যাড্রেসটা, সেটা বাইনারি বা হেক্সাডেসিমালের সাহায্য না নিয়ে আমরা এই সিম্বলিক ওয়ার্ডের সাহায্যে আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি। অর্থাৎ আমরা মেমোরি অ্যাড্রেসে বাইনারি বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ না করে আমরা কিওয়ার্ড সিস্টেম, অর্থাৎ সিম্বলিক কিওয়ার্ড ইউজ করে সেগুলি আমরা মেমোরি অ্যাড্রেসগুলি লোড করে থাকি। তো এখন আমরা জানবো যে আমরা কেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি বলা হয়, অর্থাৎ এই অ্যাসেম্বলি নামটা কোথা থেকে আসলো। যেহেতু অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আগে আবিষ্কৃত হয়েছিল, 1950 সালে এটি ইউজ করা হয়তো একদম, কারণ তখন অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আবিষ্কৃত হয় না, তখন শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। তো এগুলি ইউজ করতো তখন যেই পার্টসগুলি আমরা ইউজ করতাম, অর্থাৎ আমরা যদি কোনো একটা স্পেশাল টাস্ক আমরা করতে যেতাম, তখন আমরা বিভিন্ন ধরনের কম্পোনেন্টসগুলোকে একটার সাথে আরেকটা অ্যাসেম্বল করে দেন এগুলো ইউজ করা লাগতো। অর্থাৎ বর্তমানের মতো যে আমরা ইনস্ট্রুমেন্টগুলি পাচ্ছি একসাথে কানেক্টেড সব কিছু, অর্থাৎ আপনি একটা ফোনে ক্যামেরাও পাচ্ছেন, মাইক্রোফোনও পাচ্ছেন, আপনার ডিসপ্লেও পাচ্ছেন, মানে সব কিছু একটা জায়গায় পাচ্ছেন। কিন্তু আগে তো এরকম ব্যবস্থা ছিল না, তখন আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টগুলোকে আপনার অ্যাসেম্বল করা লাগতো,
একটা স্পেশাল টাস্ক করানোর জন্য। তো এই যে অ্যাসেম্বল করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো সেটা করা হতো অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনার বিভিন্ন ধরনের কম্পিউটার পার্টস বা অন্যান্য পার্টসগুলো একত্রে করে একটা স্পেশাল টাস্ক করা হতো, এই জন্য এই ল্যাঙ্গুয়েজকে নাম দেওয়া হয়েছিল অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করেছিল ডেভিড জন হুইলার, তিনি এটার নাম দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই ছিল অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা, বেসিক ধারণা যেটা আমরা শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেন আমাদের পড়া উচিত, এবং সেটা আমি বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, এবং কিভাবে সেটা আপনার মেশিন অর্থাৎ কম্পিউটারের বা হার্ডওয়্যারের সাথে নেটিভলি অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে সেটা আপনার আগে ইনস্ট্রাকশনগুলি এক্সিকিউট করে খুব কম সময়। তো নেক্সট ভিডিওতে এগুলি দেখানো হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।